স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ খোলা রাখা সহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। প্রয়োজনে ৫০ ভাগ আসন খালি রেখে হলেও রেস্তোরাঁ খোলা রাখতে চান তারা। সংগঠনটি বলছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এরই মধ্যে এই খাতে প্রায় ৯০,০০০ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলছে সংগঠনটি। আরও জানাচ্ছেন কাবরি বত্র। মাত্র এক বছর আগেও রাজধানীর তোপখানা রোডের ছোট্ট এই রেস্তোরাঁয় ভিড় লেগে থাকত। সকালের নাস্তা বা খাবারের সময় গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খেতে হতো মালিক কর্মচারীদের। আগে বিক্রি হতো ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা, এখন বর্তমানে ১০ থেকে ১২,০০০ টাকা। করোনা সংক্রমণ শুরুর পর গেল ১.৫ বছরে বদলে গেছে দৃশ্যপট। একই অবস্থা দেশে প্রায় ৬০,০০০ ছোট বড় হোটেল রেস্তোরাঁর। কাজ ও ব্যবসা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ৩০ লাখ কর্মকর্তা কর্মচারী। ঠিকমতো দোকান ভাড়া দেওয়া যাইতেছে না, তারপরে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এগুলা দেওয়া তো খুবই কষ্টকর। সোমবার এমনই তথ্য তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জানালো, সারা দেশের প্রায় ৮০% রেস্তোরাঁ এখন বন্ধ। টেকওয়ে, পার্সেল বা অনলাইন ডেলিভারি করছে এমন হোটেল রেস্তোরাঁর সংখ্যা মাত্র ২%। বিদেশি কিছু কোম্পানি এই অনলাইন ডেলিভারির কোম্পানি করেছে বাংলাদেশে। ফুড ডেলিভারির ক্ষেত্রে যা করছে তারা 40% পর্যন্ত প্রফিট নিচ্ছে। বিশেষ করে ফুড পান্ডার ব্যাপারে অনেক অভিযোগ আমাদের সমস্ত মালিকদের। তাদের দাবি, ইএফডি মেশিন স্থাপন ও তৃতীয় পক্ষের মাধ্যমে ভ্যাট আদায় করে এ খাতকে হয়রানি করছে এনবিআর। পাড়া মহল্লার যে দাগি বা একটু বখাটে টাইপের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তোমরা কাস্টমারের বিল চেক করবা, ভ্যাট দেয় কিনা। আচ্ছা, আমরা কি চোর? আমাদেরকে মনিটরিং করার জন্য আপনি রাস্তার লোক ভাড়া করবেন থার্ড পার্টি? এই অবস্থায় করোনাকালের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ৫ আগস্টের পর হোটেল রেস্তোরাঁ খুলে দেয়া সহ ৬ দফা দাবি জানালেন তারা। স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখতে চাই। তাও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ৫০% আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালু করতে চাই। এইবার আরও বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা, ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকার মতো ক্ষতি হবে। একই সাথে হোটেল রেস্তোরাঁয় ফুড ডেলিভারির ক্ষেত্রেও সুনির্দিষ্ট নীতিমালা ও নজরদারির দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা। দর্শক, হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবি জানিয়েছে রেস্তোরাঁ দোকান মালিক সমিতি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসার প্রতিশ্রুতি দিয়েছে তারা। তাদের দাবি কিভাবে বাস্তবায়ন সম্ভব, এর ঝুঁকিগুলো বাকি, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলম সুমন। মোহাম্মদ ফিরোজ আলম সুমন, স্বাগত জানাচ্ছি অর্থযোগের আয়োজনে। যে হারে সংক্রমণ বাড়ছে, সেই হিসেবে হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কি পরিকল্পনা আপনাদের? আপনি যে পরিকল্পনার কথা বলছেন, সেটি এর আগেও নেওয়া হয়েছিল, বা যে পরিকল্পনাগুলো নিয়ে ভাবছেন সেগুলো কি? জি ধন্যবাদ। আজকে প্রায় ১৭ মাস ধরে করোনা চলতেছে। আপনারা দেখছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি স্বাস্থ্যবিধি মেনে চালানো সম্ভব হয়, আমরা মনে করি যে রেস্তোরাঁ সেক্টরটাকেও স্বাস্থ্যবিধি মেনে চালানো সম্ভব। ইতিমধ্যেই আমরা সরকারের লকডাউনের প্রথম থেকে আমরা সবগুলো নিয়ম অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং করতেছি। এবং আমরা আর হলো টেকওয়ের যে ব্যাপারটা, ২ থেকে ৩% শুধু টেকওয়ে ঢাকা শহরে চলে, যেটা দিয়ে আমাদের কিচেনের স্টাফদের বেতন হয় না। ইলেকট্রিসিটি, গ্যাস, কারেন্ট, পানি সহ বাড়িওয়ালাদের ভাড়া সবকিছু মিলিয়ে আমাদের অবস্থা এখন খুবই খারাপ। অলরেডি ঢাকা শহরে ৮০% রেস্তোরাঁ বন্ধ আছে এবং ডিভাইসটা শুধু চালু আছে ঢাকা সিটিতে বা আপনার হলো চিটং, সিলেট বা খুলনা, যে বিভাগীয় যে শহরগুলোতে। মফস্বলে কিন্তু আপনার এই ডিভাইস চালু নাই এবং সারা কিন্তু প্রযুক্তি কাজে লাগতেছে না। আর কক্সবাজারে কিন্তু আমরা বলতে গেলে আমাদের 100% রেস্তোরাঁ এখন বন্ধ। তো আমরা বিভিন্ন সময় জেনেছি যে মাস্ক পরলে করোনা সংক্রমণ আপনার 90% সংক্রমণ রোধ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা সার্ভিস এখন টেকওয়ে আমাদের যে রেস্তোরাঁ গুলো দিচ্ছে, সেখানে কিন্তু আমরা মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্যবিধি মেনেই আমরা কাজ করতেছি। আমি মূল বিষয়ে আবার একটু চলে ফিরে আসতে চাই। হোটেল রেস্তোরাঁ খোলা রাখার যে দাবি জানিয়েছেন, সেজন্য কিছু একটা পরিকল্পনা তো করেছেন। কি আসলে কার্যক্রম হাতে নেওয়া হবে এই সংক্রমণটা রোধ করার জন্য, যাতে করোনা না ছড়ায়? সেজন্য কিছু একটা পরিকল্পনা তো নেওয়া হয়েছে যে এই পদক্ষেপগুলো নেওয়া হবে, এই ধরনের রেস্তোরাঁতে এই ধরনের ব্যবস্থাপনা থাকবে। সেই ব্যবস্থাপনার কথা আমি জানতে চাচ্ছি। ব্যবস্থাপনাটা হলো যে আমরা মাস্ক পরতে হবে 100%। আমরা
যেসব রেস্টুরেন্ট গুলা খোলা থাকবে তার সামনে কিন্তু একটা সাইনবোর্ড লাগানো আছে ইতিমধ্যে এখনই, যে মাস্ক নাই, সেবা নাই, বা মাস্ক ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। হ্যান্ড স্যানিটেশন করা এবং স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব 50%, পুরোপুরি না হলো 50% আসনে আমরা গ্রাহকদেরকে বসে আমরা খাওয়াতে চাই। আর হলো আমাদের রেস্তোরাঁ সেক্টরের শ্রমিক এবং মালিকদেরকে ফ্রন্ট যোদ্ধা হিসাবে, করোনা ফ্রন্ট যোদ্ধা হিসাবে, যেহেতু আমরা সেবামূলক একটি প্রতিষ্ঠান, আমাদের ভ্যাকসিনেশন ব্যবস্থা করা হোক। ভ্যাকসিনেশন ব্যবস্থা করলে আমরা এই সেক্টরে আরো বেশি করে মানুষকে সেবা দিতে পারবো। জনাব ফিরোজ, এর আগেও এই যখন আপনি বলছেন 50% আসন রেখে বা খালি রেখে বাকি অংশটুকুতে তাও যদি খোলা রাখা যায় রেস্তোরাঁ, এই পরিকল্পনা আগেও করা হয়েছিল। তবে সেই ক্ষেত্রে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিন্তু ঝামেলা পোষাতে হয়েছিল। আপনারাও নিজেরা এটির অভিজ্ঞতা আছে। বড়, ছোট, মাঝারি এবং ছোট মানের যেসব হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে সেখানে কিন্তু এই স্বাস্থ্যবিধি বা এই পরিকল্পনার বাস্তবায়ন গেলবার অনেক কঠিন হয়েছিল। এবার কি করবেন? আসলে দেখেন, আমরা এর আগেও বলেছি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সেটা শুধু রেস্টুরেন্টেই কেনা স্বাস্থ্যবিধি, যারা বাসে উঠতেছে, ফেরিতে উঠতেছে, লঞ্চে উঠতেছে, আমরা দেখতেছি গাদাগাদি করে সবাই উঠতেছে। যেই মানুষটা বাজারে গিয়ে 2-4-5 জন মানুষের ঘাড়ের উপরে চেপে গাদাগাদি করে বাজার করতেছে, সে কিন্তু রেস্টুরেন্টে এসে হুট করে মাস্ক ছাড়া প্রবেশ করতে আমরা দিচ্ছি না। আমাদের সাথে মাঝে মাঝে হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা শুধু আমাদের রেস্তোরাঁ ব্যবসা খোলার ক্ষেত্রেই হবে, কেনই হবে, যেটা যদি সব জায়গায় নিশ্চিত করা হয় তাহলে আসলে এই কাজটা আরো সহজ হবে। ধন্যবাদ মোহাম্মদ ফিরোজ আলম সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, বর্তমানে রেস্তোরাঁ এবং হোটেল খোলার বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলম সুমন।